ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ এলাকার মানুষ, আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের অন্তরের ভিতরে কত ভয় দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষা করলেন। পরীক্ষা ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ কিভাবে পরীক্ষা করছিলেন আপনারা হয়তো এর আগে শুনছেন। ইউসুফ পয়গম্বর কিভাবে আল্লাহরে ভয় করছিল। আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে একটু খেয়াল করিয়া শোনো। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, খুব গভীর মনোযোগ দেওয়া শোনা লাগবে। ইউসুফ পয়গম্বরকে জুলাইখা তার খাস কামরার মধ্যে নিয়ে গিয়েছিল। আগের যুগে মিশরের মধ্যে সুন্দরী নারী জুলাইখা নামে একজন নারী ছিল। এই জুলাইখা আজিজে মিশরের স্ত্রী ছিল। কিন্তু এই জুলাইখা ইউসুফ পয়গম্বরকে তার ঘরের মধ্যে সিংহাসনের মধ্যে নিয়ে যায়। লম্বা ঘটনা, অধিক যাব না। আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে, এইটা বোঝানোর জন্য মূল কথাটা আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা গভীর মনোযোগ দিয়া শুনবেন তো। এত আস্তে, জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জুলাইখা ইউসুফ পয়গম্বরের কামরার মধ্যে নিয়ে গেল। 7টা তালা বিশিষ্ট, দরজা বিশিষ্ট একটা তার জুলাইখার খাস কামরা। 7টা দরজা অতিক্রম করে যাওয়া লাগি। তাফসিরের কিতাবের মধ্যে লেখি এক একটা তালা অনেক বড় ওজনী, অনেক দামি তালা। বাংলাদেশের মতো এই তালা নয়, অনেক ওজনী, অনেক দামি দামি তালা। এক একটা দরজাও দামি। ইউসুফ পয়গম্বরকে মুহাদ্দিসিন কিরামগণ কিতাবের মধ্যে লেখে, ইউসুফ পয়গম্বরকে জুলাইখার খাস কামরার মধ্যে নিয়ে গেল। রাত বাজে তখন 12টা। জোরে কন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাত 12টার দিকে ইউসুফ পয়গম্বর রাতের গভীরে যখন সমস্ত মানুষ ঘুমায়া গেল, এবার জুলাইখা তার গোলামকে দিয়া ইউসুফকে ডাক দিল। ইউসুফ পয়গম্বর ছোটকাল থেকে জুলাইখার আসনে থেকে বড় হয়েছেন। যখন একটু যুবক হয়ে গেছে, চেহারা সুন্দর হয়েছে আরো বেশি। এবার জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেছিল। জুলাইখা ইউসুফকে দেখা সহ্য করতে পারে নাই। জুলাইখার মনের ভিতরে খারাপ স্বপ্ন জাগলো, খারাপ কল্পনা জাগলো। আমি ইউসুফের সাথে আমার মনের পিপাসা মিটাবো। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আপনারা বলেন তো দেখি, ইউসুফ পয়গম্বর কি বলেন তো পবিত্র। জোরে কর কি? তিনি ছিলেন নবী, তিনি পবিত্র। ইউসুফ পয়গম্বরকে যখন 7টা তালা বিশিষ্ট দরজা অতিক্রম করিয়া জুলাইখার খাস কামরার মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবার জুলাইখা ডাক দেয়া বলতেছে, খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেমা এবার 7টা দরজা তুমি সুন্দর করে মজবুত ভাবে তালা লাগায় দাও। ইউসুফ যেন দৌড়ায়া আর পালায়ন না করতে পারে। নাউজুবিল্লাহ কন। ইউসুফ যেন আর দৌড়ায় না পালায়ন করতে পারে, কঠিন ভাবে শক্ত করিয়া এ খাদেমা তুমি 7টা দরজা তালা লাগাইয়া দাও। এবার খাদেমা কি করলেন? 7টা দরজা সুন্দর করে বন্ধুরা আমার তালা লাগায় দিল। তালা লাগায় দেওয়ার পরে ইউসুফ পয়গম্বর মনে মনে ভয় পাচ্ছে, হাই রে, না জানি আজকে আমার কি উপায় হবে। আর ইউসুফ পয়গম্বরের ধ্যানটা আমার আল্লাহর দিকে চইলা গেছে। ইউসুফ পয়গম্বর মনে মনে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। সুবহানাল্লাহ কর। জুলাইখা এবার ডাক দিয়ে বলতেছে, ইউসুফ আজকে রাতের গভীরে কোনদিন তোমাকে এইভাবে সুযোগ পাই না, আজকে তোমাকে সুযোগ পাইছি, আমার সাথে তোমার খারাপ কাজ করা লাগবে। ও ইউসুফ, 7টা তালা দিয়া দরজা লাগানো, তালা দেওয়া, তুমি আর বের হতে পারবা না। ইউসুফ পয়গম্বরকে ভয় দেখাইতেছে।
কিতাবের মধ্যে লেখে জুলাইখা অনেক সুন্দর করে সাজগোজ করিয়া, সুন্দর করে তার সুন্দর করে চেহারাকে সাজগোজ করিয়া, বন্ধুরা আমার, কেউ কেউ কিতাবের মধ্যে লেখে ওই ঘরের ভিতরে উলঙ্গ ছবি দিয়া, বিভিন্নভাবে নর্তকের ছবি দিয়া ওই ঘরটাকে নাপাক বানাইছে। ইউসুফ যেন ওইগুলা দেখে প্রেমে পড়ে যায়। ইউসুফ পয়গম্বর যেন এগুলা দেখে লোভে পড়ে, আমার সাথে খারাপ কাজ করতে যেন আসক্ত হয়। কিন্তু ইউসুফ পয়গম্বর তো ওদিক তাকাচ্ছেন না। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কারণ চরিত্রটা সামান্য চরিত্র না, পয়গম্বরের চরিত্র, পবিত্র চরিত্র। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এমনিই তারা নবী ছিলেন না। আল্লাহ তাআলা যেই সেইকেই নবী বানান নাই, নবী তাকেই বানাইছে যে নবী হওয়ার যোগ্যতা রাখছে। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের চেহারাটাও যেমন ছিল, চরিত্রটাও আল্লাহ তেমন দিছিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে রে যুবক। আমার আম্মা জান খুব ভালো করে লক্ষ্য করেন ইউসুফ পয়গম্বর। এবার ওই উলঙ্গ ঘরের মধ্যে এখনো উনি দাঁড়িয়ে আছে, কারণ বের হওয়ার কায়দা নাই। 7টা দরজা তালা লাগায় দিছে, কিভাবে বের হবে? কষ্টদায়ক কি একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল আমার ভাইরা। এবার ইউসুফ পয়গম্বরকে জুলাইখা ডাক দেয়া বলে, ইউসুফ, মনে মনে হয়তো ভাবতাছো কিভাবে পালায়ন করা যায়। না না, আজকে তুমি পালায়ন করতে পারবা না। আজকে তুমি যতই চাও, আজকে তুমি পালায়ন করতে পারবা না, কারণ 7টা তালা দিয়া দরজা মজবুতভাবে লাগানো আছে। অতএব আজকে আমার সাথে তোমার খারাপ কাজ করাই লাগবে। নাউজুবিল্লাহ। জুলাইখা তার রূপ সৌন্দর্য আরো বেশি করে প্রদর্শন করতেছেন, মুখের মধ্যে কাপড় লাগাইয়া, এমন ভাবে সাজুগুজু করিয়া ইউসুফ যেন তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু ইউসুফ পয়গম্বর জুলাইখার দিকে তাকাইতেছেন না, মাথা নিচের দিকে করে আছে। জুলাইখা খেয়াল করে দেখে ইউসুফ পয়গম্বরের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি বায়া পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, আল্লাহ তুমি আমাকে আজকে এই জালিমের হাত থেকে, এই খারাপ মহিলা থেকে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ইউসুফ পয়গম্বর চিন্তার কারণ নাই। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে প্রতিটা ক্ষেত্রে ভরসা করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ বলেন, যারা সর্বক্ষেত্রে আমি আল্লাহর উপরে ভরসা করে, কি করেন? ভরসা করেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ইউসুফ পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করতেছেন। জুলাইখা ডাক দিয়ে বলতেছে, ইউসুফ পয়গম্বর তাড়াতাড়ি আসো। ইউসুফ ডাক দিয়ে বলে, না না, আমি এই খারাপ কাজ করব না, আমি এইটা পারবো না। আরো ইউসুফ পয়গম্বর আরো পিছনের দিকে যাচ্ছে। এবার জুলাইখা রাগ করিয়া ইউসুফ পয়গম্বরের গালের উপরে একটা কইসা সর মারছে। নাউজুবিল্লাহ। ইউসুফ পয়গম্বর কাঁদতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এবার ইউসুফ পয়গম্বরের সামনে জুলাইখা কি করলেন? একটা মূর্তি ছিল, যেই মূর্তিটাকে ওরা আমন মানে, যেই মূর্তিকে ওরা খোদা মানে, ভগবান মানে, ওই মূর্তিটাকে জুলাইখা কাপড় দিয়া ডাইকে দিল। জুলাইখা কাপড় দিয়া মূর্তিকে ঢেকে দিল। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, এ জুলাইখা, তুমি কেন এই কাপড় দিয়া মূর্তিটাকে কেন তুমি ঢাকলা? কয়, আমি এই জন্য এই মূর্তিটাকে ঢেকে দিলাম, কারণ আমি যারে খোদা মানি, আমি যারে ভগবান মানি, ওর সামনে আমি কিভাবে অপকর্ম করি। চিন্তা করছেন?
এবার ইউসুফ পয়গম্বর বলতেছে, তোমার মূর্তি তো চোখে দেখে না, তোমার মূর্তির চোখে দেখে না, খায় না, পান করে না, কিছুই করে না, এরপরেও তুমি তোমার মূর্তিকে ঢাইকা রাখলা, তুমি শরম পাও। তাহলে আমি তোমাকে বলতে চাই, আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমার দিকে তাকায়া তাকায়া রইছে, ওই আল্লাহর সামনে আমি কিভাবে তোমার সাথে অপকর্ম করব? আল্লাহু আকবার বলেন। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, জুলাইখা রে, তুমি যদি মূর্তিকে যদি কাপড় দিয়ে ঢাইকা রাখতে পারো, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে ঢাকা যায় না। আল্লাহু আকবার বলেন তো, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হইয়া আমার আল্লাহর চক্ষুকে ডাকতে পারবে নাকি? পৃথিবীর সমস্ত শক্তি মিলে আমার আল্লাহর চক্ষুকে কি কেউ ডাকতে পারবে নাকি? কেউ ডাকতে পারবে না, ফাঁকি দিতে পারবে না। আমার আল্লাহর চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারবে না। এবার ইউসুফ পয়গম্বর বলে, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। ইউসুফ পয়গম্বর বলে, না না, আমি পারবো না। এ জুলাইখা, আমি কার পারবো না। জুলাইখা ডাক দেয়া বলে, না না, আজকে আমি তোমার সাথে আমার খাহিসাত মিটাবো, আমার মনের বিলাস মিটাবো, অতএব তুমি অস্বীকার করলে হবে না। ও পয়গম্বর, আজকে আমার সাথে তোমার খারাপ কাজ করাই লাগবে। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে কি বলে সাহায্য চাইলেন, এই কথাটাও আমার আল্লাহ সূরা ইউসুফের মধ্যে 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে সূরা ইউসুফের মধ্যে বলে দিয়েছেন। হাফিজি কোরআনের 17 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনেই আছে। আমার আল্লাহ বলতেছেন, যখন জুলাইখা জোরদবস্তি করতেছে, এবার ইউসুফ পয়গম্বর আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। এরপরে ইউসুফ পয়গম্বর আল্লাহকে বলতেছেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ পয়গম্বর আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন। অবাক হয়ে যাবেন আপনারা, ইউসুফ পয়গম্বর যখন আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ওগো আল্লাহ, মাআযাল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। এবার আমার আল্লাহ ইউসুফ পয়গম্বর এই কথা বলতে দেরি আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ইউসুফ পয়গম্বরের কাছে পাঠাইতে দেরি করে না। জিবরাইল এসে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, নবী গো, আর দেরি কইরেন না, আপনি আল্লাহর উপর ভরসা করিয়া দরজার দিকে দৌড় মারেন। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ পয়গম্বর কিতাবের মধ্যে লেখে, মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার যখন বলল দরজার দিকে সোজা দৌড় মারেন, কিতাবের মধ্যে লেখে ইউসুফ পয়গম্বর তখন একটু হিমশিম খাইছিলেন। কিরে, দরজা তো তালা লাগানো, আমি দৌড় দিয়ে কি মাথায় বাড়ি খাবো? দৌড় দিয়ে কি কপালে বাড়ি খাবো? দরজা তো তালা লাগানো। জিবরাইল বলছে, আল্লাহ আপনাকে যা হুকুম করছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে দৌড় দেন। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে যখন সামনের দিকে দৌড় মারছে, সামনে কয়টা দরজা? 7টা দরজা, একটা না, তাও তালা দেওয়া। বিসমিল্লাহ বলে যখন দৌড় মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লেখে সাথে সাথে এক একটা দরজা টাস টাস করে আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইউসুফ পয়গম্বর যখন আল্লাহর উপর ভরসা করিয়া দৌড় মারছে, ইউসুফ পয়গম্বর যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় মারছে, সামনের দিকে দৌড় মারছে, কিতাবের মধ্যে লেখে আর 1 সেকেন্ড দেরি হয় নাই, সাথে সাথে এক একটা করে দরজা টাস টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ কয় না? এবার জুলাইখার চোখ কপালে উঠে গেছে। হাই হাই, কি ব্যাপার, সবগুলা তালাই তো মজবুত ভাবে দেওয়া লাগানো, কিভাবে দরজাগুলা টাস টাস করে খুলি?
জুলাইখা দেখে আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই। সাহায্য করেছে সবাই মিলে, একসাথে বলেন তো কে? আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে সাহায্য করেছেন। আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে কিভাবে সাহায্য করলেন? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করিয়া একটা গুনাহের কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে তার চাইতে এরপরে আরো উত্তম যাজা, সুন্দর ব্যবস্থা আল্লাহ মিলায় দিবে। মনে করেন আপনি গুনাহের কাজ করেন, একটা সুযোগ হয়েছে, অথবা মনে করেন 1 লক্ষ টাকা আপনার ঘুষ খাওয়ার সুযোগ হয়েছে, ইচ্ছা করলে আপনি ঘুষ খাইতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করিয়া ঘুষ খাইলেন না। অথবা মনে করেন একটা মহিলার সাথে আপনি সুযোগ পাইছেন, ইচ্ছা করলে ওই মহিলার সাথে আপনি খারাপ কাজ করতে পারবেন, জিনা করতে পারবেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করিয়া জিনা করলেন না। পয়গম্বর কিতাবের মধ্যে লেখেন, জানায় দেয়, হাদিসের মধ্যে জানায় দেয়, তুমি যে আল্লাহরে ভয় করিয়া এই যে এত বড় একটা সুযোগ ছেড়ে দিলা, পয়গম্বর হাদিসের মধ্যে বলে, এই সুযোগটা যে তুমি আল্লাহরে ভয় করে ছেড়ে দিলা, এই সুযোগ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে এর চাইতে উত্তম বিনিময় দান করবে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি 1 লাখ টাকা সুদ ছেড়ে দিবেন, এরপরে আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকা সুন্দরভাবে হালালভাবে ব্যবস্থা করে দেবে। আপনি একজন হারাম মহিলা, বেগানা নারীর সাথে খারাপ কাজ করতে পারতেন ইচ্ছা করলে, আল্লাহরে ভয় করে করেন নাই। পয়গম্বর বলে, তুমি এইটা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে এর চাইতেও আরো ভালো সুযোগ মিলায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। সেই জন্য অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, মোবাইলটা যখন ফেসবুক চালায়, ইউটিউব চালায়, যখন খারাপ ছবি সামনে আসে, নর্তকী আছে, কয়জন যুবকের ইমানের এত পাওয়ার আছে ওই খারাপ ছবির দিকে না তাকানো, ঠিক কিনা কন? বেশিরভাগ যুবক পাওয়া যায় যদি একবার দেখে হা করে তাকায় থাকে, নাউজুবিল্লাহ কন। যুবক, তোমাকে বলতে চাই, তুমি যে হা করে তাকা রইছো, তুমি বোকামি করলা, নির্বুদ্ধি কাজ করলা, তুমি একটা বোকামি করলা। তুমি যে এই যে হারাম দিকে তাকায় রইছো, হারাম জিনিসের দিকে তাকায় রইছো, আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে ভালো আর কিছু মিলাবে না। আর যদি ওইটা তুমি ছেড়ে দিতা, এর চাইতে ভালো জিনিস তোমাকে আল্লাহ মিলাই দিত। সুন্দর একটা হাদিস না? সেই জন্য আমরা আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি ওই ধরনের মানুষদেরকে হাসরের মাঠে যেদিন আমি আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, কারণ কিয়ামতের ময়দানে মাথার আধা তুবুর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলি বাতের মারের মতো উতলাইতে থাকবে। নাউজুবিল্লাহ কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে লক্ষ্য করবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে জমিনটা হবে তামার, এই তামার জমিনের উপরে দাঁড়ায়া থাকা লাগবে। কেউ বলেন 30,000 বছর, কেউ বলেন 150,000 বছর, 150 বছর হাসরের ময়দানে বিচারের আদালতে আমার বন্ধুরা এই যে তামার জমিন, এই তামার জমিনের উপরে দাঁড়ায় থাকা লাগবে। আর একটা আশ্চর্যজনক কথা হলো, দুনিয়ার ভিতরে আমরা যখন বাসের মধ্যে দাঁড়াই, বাস গাড়িতে দাঁড়ায় থাকি, অল্প জায়গার মধ্যে কিন্তু দাঁড়ায় থাকা যায় না বেশিক্ষণ, ঠিক কিনা কন? মাঝে মাঝে কিন্তু এদিক সেদিক সরা লাগে, কথা কন না কেন? অথবা দুনিয়ার বিভিন্ন জায়গায় আপনি দাঁড়াইবেন, এই কথাটা খুব খেয়াল করে লক্ষ্য করেন। আনকমন একটা কথা, হাসরের মাঠটা কত ভয়ানক হবে রে বাজান। এরে আমার আম্মা জান, আপনাদেরকেও বলতে চাই, হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর, খুব খেয়াল করিয়া শোনেন। দুনিয়ার মধ্যে যখন কেউ এক জায়গায় শুধুমাত্র কেবলমাত্র 1 থেকে 2 ঘন্টা লাগাতার এক জায়গা দাঁড়িয়ে থাকে, বলেন তো দেখি পাওটা একটু নাগ্যে আসে কিনা? পাও একটু হরাসরা করে না? এদিক সরায়, এদিক সরায়। কিন্তু হাসরের ময়দানে
এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে হাসরের ময়দানে যেই ব্যক্তি যেই জায়গায় তার দুইটা পা দিয়া দাঁড়াইবে ওই দুই পা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। হাসরের ময়দানে, হাসরের মাঠে হাসরবাসীরা যখন দাঁড়াবে, যেই দুইটা পায়ের উপর দাঁড়াবে শুধু ওই দুইটা পায়ের জায়গা পরিমাণে তার জায়গা, এদিক সেদিক সরানোর জায়গা নাই। মনে হয় বুঝাইতে পারেনি। এই এতটুকুন জায়গার উপরেই তার দীর্ঘ বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। যারা জান্নাতি হবে তারা তাড়াতাড়ি হিসাব দিয়া জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের শুধু অনন্তকাল দাঁড়ায় থাকতেই হবে। তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি করে একটা বিচার করো, একটা ফাইসালা করো, নাই জাহান্নামে দাও নাই জান্নাতে দাও। আর হাসরের মাঠে তামার জমিনের উপরে আর দাঁড়ায় থাকতে মন চাই না। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, নওগাঁবাসীর এলাকার মানুষ খুব ভালো করে খেয়াল করা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আমি আল্লাহর ছায়া ছাড়া কোনো অন্য ছায়া থাকবে না। যেমন এলাকার মধ্যে কিছু কৃষক ভাইরা ধান কাটে, ধান ক্ষেতের ভিতরে, তিল ক্ষেতের ভিতরে ছায়া কিন্তু থাকে না, মাঝে মাঝে এমন রোদ ওঠে, রোদের তাপ কিন্তু সহ্য করা যায় না, ঠিক কিনা কন? মাঝে মাঝে দেখবেন রোদ থেকে বাঁচার জন্য, ছায়ার মধ্যে আসার জন্য গাছের আড়ালে আইসা বসে, ঠিক কিনা কন? দেখবেন গাছের নিচে যখন আইসা বৈশা যায় কেমন যেন অনেক শান্তি লাগে, প্রশান্তি লাগে, ঠিক কিনা কন? ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে দুনিয়াতে যেমন বিভিন্ন জায়গায় বিল্ডিং আছে, গাছগাছালি আছে, বহু জায়গায় বহু কিছু আছে সরকারি জায়গার মতো, সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের ভিতরে হাসরের ময়দানে যে যেখানে দাঁড়ায় থাকবে এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সরতে পারবে না। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর ছায়া ছাড়া হাসরের ময়দানে